পারফরমেন্স এখানে বলছে কি আপনার মোবাইলটার পোর্ট ডিভাইস পোর্ট ইজ কানেক্টেড, মানে আমার মোবাইলটার পোর্ট কানেকশন পাই নাই। বর্তমান সময়ের একটা জনপ্রিয় লক যেটাকে আমরা এমডিএম বা কেজি লক হিসেবে বলে থাকি। তবে এমডিএম এবং কেজি লক দুইটা সেম ক্যাটাগরির হলেও এর মধ্যে বেশ কিছু পার্থক্য থেকে যায়। তো কেজি লকটা কেন আসে? কেজি লকটা আসার কারণ হচ্ছে এটাকে বলা হয় ফিনান্স লক। এটা নিয়ে অনেক বড় একটা আলোচনা আছে। আমি চাচ্ছি যে ফিনান্স নিয়ে আপনাদের বড় একটা আলোচনা গিফট করি, কিন্তু আজকের যে আলোচনা সেটা হচ্ছে গ্রিফিন টুল। কারণ গ্রিফিন টুলের নাম আপনি তখনই শুনছেন আমার মনে হয় এটা যেরকম যে আপনি হয়তো বা কোনো একটা ফিনান্স মানে একটা কেজি লক নিয়ে একটা প্রবলেমে পড়ছেন, অথবা আপনি এমডিএম লকটা আনলক করার জন্য ইউটিউবে সার্চ করছেন বা গুগলে সার্চ করছেন। যারা বড় ভাই আছে ভিডিও টিউটোরিয়াল শেয়ার করার মাধ্যমে আপনাদেরকে শিখায়, হয়তো বা আপনি কোনো ভিডিও দেখছেন যে তারা গ্রিফিন টুলের মাধ্যমেই এই লকগুলোকে রিমুভ করে দেয়। তো এই জন্য অনেকেই আমাকে বলেন বিভিন্ন মাধ্যমে যে আমি আসলে গ্রিফিন টুলটা বর্তমান সময়ের জন্য কতটা উপযোগী, বা আমি কি গ্রিফিন টুলটা কিনবো নাকি অন্য কোনো টুলের দিকে যাব। নতুনদের জন্য এই প্রশ্নটা অবভিয়াসলি যে আমরা এই কেজি লকের সমাধানটা কোথা থেকে পাবো। বর্তমান সময়ে যেমন স্যামসাং আর হচ্ছে টেকনো, ইনফিনিক্সে মোটামুটি টেকনো আর হচ্ছে স্যামসাংয়ের মধ্যে প্রচুর পরিমাণ কেজি লক পাওয়া যায়। প্রত্যেক দিন আমার কাছে মনে করেন যে এই বিষয়ে 2-4-5টা করে মেসেজ আসতে থাকে। তো টেকনো যেগুলো এগুলোর জন্য ধরেন টিএফএম টুল থেকে শুরু করে এইসব নর্মাল টুল দিয়েই মোটামুটি কেজি লকের সব শেষ করা যায়। এরপর ধরেন টেকনো, ইনফিনিক্স, টেকনোর জন্য অলরেডি সার্ভারে চলে আসছে, যেগুলোর মাধ্যমে আমরা এই কেজি লকগুলোকে আইমেই অফিসিয়ালভাবে আনলক করা পসিবল। কিন্তু স্যামসাংয়ের যে স্যামসাংয়ের কেজি লকটা এই মুহূর্তে আইএমইআই সার্ভিসের মাধ্যমে রিমুভ করা সম্ভব হচ্ছে না, হয়তো আবার সামনে সার্ভিসটা চালু হয়ে যাবে। কিন্তু আমরা এই স্যামসাংয়ের কেজি লকগুলোকে আগে কীভাবে রিমুভ করতাম, যেমন আমরা যে ট্যাগের মধ্যে গিয়ে তারপরে এসইসি যে ফাইলটা আছে সেই ফাইলটাকে আমরা কাস্টমাইজ করতাম, মানে এসএন পরিবর্তন করার মাধ্যমে একটা টুল দিয়ে আমরা এই কাজটা করতাম, সেটা নাম হচ্ছে HXD। তো এখন আর ওইটাও পারা যাচ্ছে না, কারণ প্যাচ সিকিউরিটি লেভেল অনেক হাই হয়ে গেছে। মানে স্যামসাংয়ের কেজি লকগুলো নিয়ে বর্তমানে খুব একটা প্যারায় আছে টেকনিশিয়ানরা। তো এই মুহূর্তে আসলে এর এক্স্যাক্টলি সলিউশনটা কি হতে পারে দেখেন, এই কথা বিবেচনা করে যদি আপনি গ্রিফিন টুল কেনেন তাহলে আপনি একটা মহা বিপদে পড়ে যাবেন। যদি মনে করেন যে শুধু স্যামসাংয়ের কেজি লকের জন্য আপনি গ্রিফিন টুল কিনবেন, তাহলে এইটা আপনার সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত হবে। কেন ভুল সিদ্ধান্ত হবে? আমি জানি আপনি ইউটিউবে সার্চ করলে স্যামসাংয়ের কেজি লক লিখে 10টা ভিডিও আসলে তার মধ্যে 9টা হচ্ছে গ্রিফিন টুল দিয়ে আপনাকে আনলক করা দেখাবে। আচ্ছা, গ্রিফিন টুল নিয়ে আজকে মূলত আমাদের পুরো আলোচনাটা। আমরা গ্রিফিন টুলের অফিসিয়াল ওয়েবসাইটে আসলাম। এখান থেকে আপনারা টুলটাকে ডাউনলোড করে নিতে পারবেন। সাপোর্ট মডেল, কি মডেল এটার মধ্যে সাপোর্ট আছে, এখানে এই মডেলগুলো আপনারা করতে পারবেন। মোটামুটি ভালো একটা সাপোর্ট আছে। আর গ্রিফিন টুলের একটা মজার ব্যাপার হচ্ছে যে এটা ভালো আপডেট দেয়, মানে 2-3 দিন পর পরই আপডেট আসতেছে, 2-3 দিন পর পরই আপডেট আসে। যদি স্যামসাংয়ের মধ্যে ঢুকি তাহলে স্যামসাংয়ের এই যেমন মডেল, অল মডেল, মানে এখানে এই মডেলগুলো সব এই কাজ করা যাবে। এফআরপি রিসেট, এখানে হিউজ মডেল আছে, এগুলো করা যাবে। আচ্ছা, এগুলো রাইট শার্ট, হ্যাঁ, চেঞ্জ সিএসসি জিনিসটা যদি না বোঝেন, এটা হচ্ছে কান্ট্রি কাজ করে, কান্ট্রি লক রিমুভ করার ক্ষেত্রে আমরা সিএসসি চেঞ্জ করে থাকি। আচ্ছা, ডাউনলোডের মধ্যে এসে আপনারা এখান থেকে ডাউনলোড করবেন। আর এখান থেকে এই গ্রিফিন টুলের কী সাপোর্ট আছে আপনারা এখান থেকে দিবেন। এই যেমন পিক্সেলের কিছু আনলকের সাপোর্ট আসছে, পিক্সেল এত মোটামুটি ভালোই সাপোর্ট আছে, কিন্তু তবুও আসলে কেনা উপযোগী কিনা এমটিকের এইগুলো অথো বাইপাস। আচ্ছা, তো আমরা এই গ্রিফিন টুলটাকে সর্বপ্রথম নামানোর পর আপনি এটাকে রেজিস্ট্রেশন করা, এটা রেজিস্ট্রেশন প্রাইস 1 ইয়ারের জন্য মেবি 4 থেকে 5-6 হাজার টাকার মতো, আমার ঠিক এই মুহূর্তে মনে নাই, তবে এইরকমই দামটা কমে পারে আর কি। তো এইটাকে রেজিস্ট্রেশন করবেন, নাম ঠিকানা দিয়ে রেজিস্ট্রেশন করলে হয়ে যাবে। আমার এটা রেজিস্ট্রেশন করা আছে এখন, তো আমরা এটাকে সরাসরি ওপেন করে নিচ্ছি।
তো এরপরে লগ ইন করার পর দেখতে পাচ্ছেন সর্বপ্রথমেই যেই অপশনটা সেটা হচ্ছে জেনারেল মধ্যে ডিরেক্ট আনলক সিম, রিড কোড, মোটোরোলা আনলক সিম, রিড সার্ট, রাইট সার্ট। রিড সার্ট মানে হচ্ছে সার্টিফিকেট ফাইল কপি করা, আর ডিরেক্ট আনলক শব্দটা যেখানে থাকবে সেটাই হচ্ছে কান্ট্রি লক। তাহলে রিড সার্ট যেটা নেটওয়ার্ক ভিত্তিক কাজ করে, যেই ফাইল বা যেটা সেটাকে বলা হয় রিড সার্ট। রাইট সার্ট, তো এই এফআরপি রিমুভ স্যামসাংয়ের যে কোনো মডেলে এফআরপি রিমুভ। কিন্তু এইখান থেকে যদি আপনি এফআরপি বা এই যে দেখেন এখানে লেখা আছে স্যামসাং চেঞ্জ সিএসএস মানে কান্ট্রি লক, কেরিয়ার এটাকে বলা হয় কেরিয়ার, সিএসএস মানে কেরিয়ার। স্যামসাংয়ের ডিরেক্ট আনলক এমটিপি মুড মানে মোবাইলটা চালু অবস্থায় যেই মুড সেটাকে বলা হয় এমটিপি মুড। ইউএসএ মডেল, মোবাইলটা যদি ইউএসএ মডেল হয় তাহলে আপনারা এখান থেকে করতে পারবেন। এফআরপি রিমুভ অল মডেল এমটিপি মুড। কেজি লক রিমুভ, এই যে নিউ আপডেট 2023 কেজি রিলক ফিক্সড, কেজি বাইপাস, এমডিএম নস রিমুভ, ফ্যাক্টরি রিসেট স্যামসাং এফআরপি। এখন এইখান থেকে যেই আপনি কেজি লকটা যেগুলো দেখতে পাচ্ছেন সেগুলো কিন্তু আপনি 2023-এর যেই ওএস যেই ভার্সনটা ছিল, ওএস ভার্সন ধরেন 10-11 বা এরকম, এখন কিন্তু ওএস ভার্সন হয়ে গেছে আপনার 13-14। তো 14-র একটা ওএস ভার্সনের স্যামসাং মোবাইল আপনি কখনোই কেজি লক এইখান থেকে রিমুভ করতে পারবেন না। কিন্তু আপনি এখন ওএস জিনিসটা আপনি না বুঝা ইউটিউবে যখন সার্চ করবেন যে স্যামসাং মোবাইলের কেজি লক আনলক, তখন দেখবেন যে ওইখানে অনেকে ভিডিও আনলক করতেছে মানে কেজি লক রিমুভ করতেছে এই টুল দিয়ে। কিন্তু আপনি যখন করতে যাবেন তখন দেখবেন যে হবে না, এরকম শুধু ফেইল্ড আসবে আর শুধু ঘুরতে থাকবে। কিন্তু এই ওএস ভার্সনটা আপনাকে বুঝতে হবে যে ওএস ভার্সন কত হলে এখানে কাজ করবে না। ওএস ভার্সনটা কি, স্যামসাংয়ের ফুল ভার্সন বাইনারি নিয়ে আমার একটা ভিডিও আছে, আপনারা ওই ভিডিওটা দেখবেন, দেখলে বুঝবেন যে ওএস ভার্সন কাকে বলা হয়। তো এখান থেকে আপনি স্যামসাংয়ের জন্য যদি এই টুলটা কিনে থাকেন তাহলে এই মুহূর্তে সবচেয়ে বড় ভুল হবে। তবে হ্যাঁ, কিছুদিন অপেক্ষা করলে হয়তো বা গ্রিফিন টুল আমাদের জন্য আবার কেজি লক রিমুভ করার জন্য ভালো কিছু আপডেট নিয়ে আসবে। কারণ গ্রিফিন টুল যখন কেজি লকের আপডেট নিয়ে আসে তখন কিন্তু অন্য কোনো টুলে এরকম আমরা পাইনি, মানে কেজি লক রিমুভ করা নিয়ে আমরা অনেক ভোগান্তি দিই। তারপর গ্রিফিন টুল আসার পরে আমরা মোটামুটি ভালোই কাজ করতেছিলাম এটার মাধ্যমে, মোবাইল না খুলে বা কিচ্ছু না করে। হ্যাঁ, তো এটা একটা ভালো দিক ছিল। আচ্ছা, কোয়ালকমের মধ্যে আসলাম। কোয়ালকমের মধ্যে আসার পর এখান থেকে আপনি চাইলে ব্র্যান্ড সিলেক্ট করতে পারেন। এখানে শাওমির মধ্যে যাওয়ার পরে এখানে যে শাওমির এখান থেকে মডেল সিলেক্ট করতে পারেন, অথবা এখান থেকে অটো থাকা অবস্থা এখান থেকে আপনি এই যে এক্সএমএল প্যাচ ফাইল ধরাইয়া, অথবা মাল্টি র বলতে বোঝানো হয় যে আমরা ইমেজ যে ফাইলটাকে ধরাই সেটাকে বলা হয় মাল্টি র। তো ওই ফাইলটাকে ধরাইয়া আমরা এখান থেকে সরাসরি ফ্লাশ মারতে পারি। এরপরে এই যে পার্টিশন ম্যানেজার মানে কি? পার্টিশন ম্যানেজার মানে হচ্ছে এই ফুল যে মোবাইলটার মধ্যে এক একটা পার্টিশন থাকে, যেমন এনভি র্যাম বা ধরেন মডেম 1, মডেম 2, তারপরে বুট, তারপরে ইউজার ডাটা, এই এক একটা পার্টিশন, ওইটাকে বলা হয় পার্টিশন ম্যানেজার। তাহলে আপনারা এখান থেকে পার্টিশন ম্যানেজার থেকে ধরেন কিছু ইরিজ করতে পারবেন। এগুলো কখন করি? ধরেন অনেক সময় একটা মোবাইলের এনভি ডাটা ক্রপটেড আসতে পারে বিভিন্ন রকম প্রবলেমের কারণে, তখন আমরা কিন্তু এরকম আইএমইআই ফাইল খাওয়ানোর জন্য কিন্তু আমরা এখান থেকে এই পার্টিশন ম্যানেজারে আমরা এই পার্টিশন, যেমন আমরা ধরেন এখানে এই যে ডু জপের মধ্যে ক্লিক দিলাম, সিলেক্ট পোর্ট, আগে আমাদেরকে হচ্ছে 9008 পোর্ট ধরাতে হবে। আমি আপনাদেরকে ফুল দেখাচ্ছি, ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন। এরপর মিডিয়াটেকের মধ্যে যদি যাই তাহলে এখানে প্রিলোডার ফাইলটাকে ধরাইয়া ফাইল ধরাইয়া অথো ফাইল ধরানো যাবে বিভিন্ন কাজের ক্ষেত্রে। এখান থেকে ধরাইয়া তারপরে হচ্ছে যেমন এখানে রিড ইনফো, তারপরে রিমুভ এমআই অ্যাকাউন্ট, স্যামসাং আনলক সিম, স্যামসাংয়ের কান্ট্রি লক, সিএসএস চেঞ্জ সিএসএস, এমটিকে সিপিওয়ালা স্যামসাং মোবাইলের সিএসএস চেঞ্জ করো, রিড ফার্মওয়্যার ফাইল কপি করো, রিমুভ এফআরপি লক অল ব্র্যান্ড, যে কোনো মোবাইলের এফআরপি লক রিমুভ করো। এরপরে সেট স্যামসাং কেজি প্রিনর্মাল, লকড, কমপ্লিট, চেকিং। আমরা জানি এই চারটা স্ট্যাটাস, এই চারটা স্ট্যাটাসের এটা কেজির স্ট্যাটাস। এই কেজির স্ট্যাটাস যদি লক থাকে, হ্যাঁ, বা প্রিনর্মাল থাকে, তাহলে অনেক সময় অনেক মোবাইলের বিভিন্ন রকম কাজ করা যায় না।
তো এই জন্য আমাদের এইগুলোকে চেকিং বা কমপ্লিটে আনতে হয়। তো এইগুলো আবার রিস্টোর, এই যে আরপিএমবি, তারপরে ব্যাকআপ আনপে আরপিএমবি, ডিজাবল আপডেট ডিজাবল, লক আনলক, রিমুভ হয়। আপনি এই টুলগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটাই সহজ, কারণ আমি এখন শুধু বইলা যাচ্ছি আপনাদেরকে, মানে আপনাদেরকে পুরো কাজ দেখাচ্ছি না, কারণ হচ্ছে এর আগেও কিন্তু আমি এই বিষয়গুলো নিয়ে আলোচনা করছি আমার পূর্বের ভিডিওগুলোতে। তো এখন আপনারা সব দেখেই বুঝতে পারতেছেন যে কোনটা কি কাজ করে। এরপর এইগুলোতে একেবারে পানির মতো সহজ, সবগুলো দেখলেই বোঝা যায়। ফ্যাক্টরি রিসেট সেভ, ফ্যাক্টরি রিসেট নিউ মেথড, হ্যাঁ এগুলো তো বোঝেন। রিমুভ এমডিএম, তারপর রিমুভ এমডিএম টেকনো ইনফিনিক্স, রিমুভ ভিমো এমডিএম। এরপরে এখানে ইউনিসক স্পেকট্রাম, এর নতুন যে ভার্সনের সিপিইউগুলো সেগুলোকে বলা হয় ইউনিসক। তো এখান থেকে আপনারা ফ্ল্যাশ মারতে পারবেন, এখানে প্যাক ফাইল ধরাইয়া তারপর এখানে ফ্ল্যাশ মারতে পারবেন। অপারেশনের মধ্যে আসার পর এখানে এই যে প্যাক ফাইল ধরানো যাবে, FDL2, হ্যাঁ FDL2 ছাড়া স্পেকট্রাম সিপিইউওয়ালা মোবাইলগুলো কিন্তু রান হয় না। যদি দেখেন যে ফ্ল্যাশ মারতে গিয়ে FDL1 FDL2 এরর আসে, তাহলে বুঝতে হবে ইএমএমসি খারাপ, অথবা আপনার ইএমএমসিটাই বুটগত কোনো প্রবলেম আছে, এটা বুট রিপেয়ারিং করতে হবে। এই দেখেন ফ্যাক্টরি রিসেট, রিমুভ এফআরপি, আনলক বুটলোডার, লক বুটলোডার, রিড আরপিএমবি, রাইট আরপিএমবি। আরপিএমবি কাকে বলা হয়? আরপিএমবি হচ্ছে একটা মোবাইলের পার্টিশন সাইজ। তো এই আরপিএমবি আপনি চাইলে সব মোবাইলের পুরো ফাইলগুলোকে কপি করতে পারেন, আবার এগুলোকে ইরিজ করতে পারেন বিভিন্ন ক্ষেত্রে। এখন আরপিএমবি যদি আপনি আরও ভালোভাবে বুঝতে চান, তাহলে আপনাকে জেটাগের কাজ, ইএমএমসি বা ইউএফএস এর কাজ সম্পর্কে আপনার আইডিয়া থাকলে আপনারা অবশ্যই এগুলো জানেন। আর যারা নতুন ফ্ল্যাশিংয়ের কাজ শুরু করছেন তারা আপাতত এই আরপিএমবির জিনিসটাকে ইগনোর করে যাবেন, কারণ পার্টিশনগত প্রবলেমে যদি আপনি একটা গিয়ে একটা ডিলিট করে দেন, তাহলে কিন্তু আপনার মোবাইলটা রান হচ্ছে না। যদি মনে করেন যে আপনার কাছে যেটা গিওফাই আছে, তাহলে আপনি আরপিএমবির কাজ আপাতত করেন, আর নিজের ফোন দিয়ে আগে চেষ্টা করেন, শিখেন, তারপর করেন। রিয়েলমি আনলক নেটওয়ার্ক, হ্যাঁ তারপরে রিমুভ। তো এই গেল। হুয়াইয়ের মধ্যে যদি যাই, এখানে হুয়াই মোবাইলের কিন্তু মোটামুটি ভালো সাপোর্ট আছে। ফাংশন মুডে এই কাজ করা যাবে। ফাংশন মুড যদি আপনারা না চিনে থাকেন, তাহলে আপনি গুগলে সার্চ করলেই যে হবে যে হুয়াই ফাংশন মুড। তারপরে এই ফাংশন এই কাজগুলো করা যাবে। এই যে রিপেয়ার, ওএম ইনফো, রিমুভ, ফ্ল্যাশ মারা যাবে। স্যামসাং এখান থেকে ফার্মের ধরাই এখানে এই যে হুয়াই ফোন ফ্ল্যাশ মারা যাবে। তারপর ক্লিন সিপিইউ, এখানে চেক পোর্টটাকে পাওয়াইয়া তারপর এখান থেকে এই দেখেন সাইড লোড মুডে শাওমির এফআরপি রিমুভ করা যাবে। এখানে মডেলগুলো দেয়া আছে, যে মডেলগুলো এই মডেলগুলো। এরপরে এখানে শাওমির এই যে ফ্ল্যাশ ফার্মওয়্যার, ব্যাকআপ নেটওয়ার্ক, রিমুভ এমআই অ্যাকাউন্ট, এফআরপি বাইপাস, এখানে ফাস্টবুট মুডে এই কাজগুলো করা যাবে। তারপরে সার্ভিসের মধ্যে এই কাজ করা যাবে। অ্যাপেলের মধ্যে আসার পরে অ্যাপেলের কিন্তু অ্যাপেল মোবাইলের আপনারা হচ্ছে আইক্লাউড রিমুভ করতে পারবেন এখান থেকে। হ্যাঁ, এখান থেকে ফাইন্ড ডিভাইস, এই যে সার্ভিস ইজ অফলাইন, বর্তমানে এই সার্ভিসটা অফলাইনে আছে, এটা এখন পর্যন্ত চালু নাই, কিন্তু এখানে এইগুলো করতে পারবেন। এই যে এখান থেকে আইক্লাউড বাইপাস করা যাবে। আইওএস এত। আচ্ছা, এরপরে অ্যান্ড্রয়েডের মধ্যে যাওয়ার পর অ্যান্ড্রয়েড ভিত্তিক এখানে কিছু কাজ করা যাবে। স্যামসাংয়ের মধ্যে যাওয়ার পর এটা স্যামসাংয়ের স্পেশাল। স্যামসাং এখান থেকে 4টা ফাইল, এই যে সিএসসি, সিপি, এপিবিএল। সিএসসি ফাইলের মধ্যে কিন্তু পিট ফাইল পাওয়া যায় আছে, এই ব্যাপারটা নিয়ে আমরা পরে আলোচনা করব। রিড পিট, তারপরে এই যে রিড ইনফো, ডাউনলোডিং মোড, স্যামসাং এমটি, এত। দেখতে পাচ্ছেন খুবই সহজ। আপনারা টুলটা কিনলে মোটামুটি দেখতে ফাংশন কিন্তু আলহামদুলিল্লাহ ভালোই আছে। এই টুলটা আসলে খারাপ আর মন্দ যদি আমি জাজমেন্ট করি, তাহলে আমি মনে করব যে সব টুলের সাথে সামঞ্জস্য রেখে টুলটা একেবারে কোনো দিক থেকে কমও না। কিন্তু যদি কেবলমাত্র স্যামসাংয়ের জন্য আপনি কিনতে চান, হ্যাঁ, তাহলে এইটা আপনার জন্য চরম একটা ভুল হবে। এইটা কিন্তু আপনি করতে পারবেন না এখন, শুধু স্যামসাংয়ের জন্য আপনি টুলটাকে চয়েস করে থাকেন। আর যদি মনে করেন যে না সব কিছু সমন্বয়ে আপনি কাজ করতে চান, তাহলে সেটা অ্যাজ ইউ লাইক, আপনি চাইলে এটা ইউ ক্যান বাই ইট। এই টুলটা দিয়ে কিভাবে কাজ করবেন সেটা আমরা দেখাচ্ছি। যেমন এখান থেকে আপনি আমরা যদি আসি এইটাই, তারপর যদি এখান থেকে এফআরপি মোবাইলটা কাটতে চাই, তাহলে এখানে এই যে পারফরমেন্স, এখানে বলছে কি আপনার মোবাইলটার ডিভাইস পোর্ট ইজ কানেক্টেড, মানে আমার মোবাইলটার পোর্ট কানেকশন পাই নাই।
এখন আমরা কলকাম সিপিওয়ালা যেহেতু মোবাইলটার 9008 পোর্ট কানেকশন দিয়ে মোবাইলটাকে ঢুকাই দিব। মোবাইলটায় ঢুকাই দিলাম, আওয়াজ করলো, মোবাইলটাকে রাখলাম এইখানে। রাখার পর এইখানে চেক পোর্টের মধ্যে ক্লিক দিবেন, এই যে পোর্ট পাইছে একটা। অতঃপর আমরা এই যে রিসেট এফআরপি, যদি মোবাইলটা এফআরপি থাকে একেবারে এই পারফরমেন্সের মধ্যে ক্লিক দিলাম, বাস আমাদের মোবাইলের এফআরপি কেটে গেল। আপনার কাছে যত মোবাইল আসুক সব মোবাইল এইভাবে করেই শুধু আপনি 9008 পোর্টে কানেকশন দিবেন আর মোবাইলটাকে আনলক করবেন। দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা, আমাদের এখানে এই যে আমাদের এফআরপি লক কাইটে গেছে। এখানে যদি কখনো লেখা আসে কনফিগারেশন 1 নট সাপোর্টেড, তাহলে এই কনফিগারেশন 2 আপনার সিলেক্ট করে আবারও মোবাইলটাকে কাজ করার চেষ্টা করবেন। মোবাইলটা এই যে দেখতে পাচ্ছেন মোবাইলটা রিবুট নিয়ে নিছে। তো এইভাবে করে হচ্ছে আপনারা এই কাজগুলো করতে পারবেন। পোর্ট ছাইড়া দিল। হ্যাঁ, এখন আমরা এখান থেকে যা করতে চান, এই রিড ফোন ইনফরমেশন করবেন। আগে মোবাইলটার হচ্ছে 9008 পোর্ট কানেকশন দিয়ে নিতে হবে। মাঝে মাঝে ফেইল্ড আসতে পারে, যদি ফেইল্ড আসে তাহলে আপনার টুলটাকে রিসেট দিয়ে নেবেন। এই যে আমরা মোবাইলটাকে কানেকশন দিয়ে দিলাম, মোবাইলটাকে কানেকশন দিলাম। এরপরে এখন আমরা এই যে চেক, এই যে 9008 পোর্ট পাইয়ে গেল। এখন আমরা এই যে রিড ফোন ইনফরমেশনের মধ্যে ক্লিক দিলাম, বাস আমার মোবাইল ইনফরমেশন আমরা দেখতে পারবো। এখন এই যে মোবাইলের ফুল একটা ইনফরমেশন, এই মোবাইলটার কত কি পিডি ভার্সন কত, পুরো ডিটেলস একটা ইনফরমেশন এইখানে যে দিয়ে দিলাম। তো এইভাবে কইরা আপনারা এইভাবে করে এই কাজগুলো করতে পারেন। যেমন আমরা এই মোবাইলটাকে এখন চেঞ্জ করে আমরা আরেকটা মোবাইল নিলাম, এখানে আরেকটা মোবাইল নিলাম, এই মোবাইলটা করার চেষ্টা করি। এটা ইএমএমসিতে প্রবলেম আছে যদিও।